আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন ভুলেও মুখে তুলবেন না এই ৫টি খাবার, নইলে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। মা সরস্বতী সহ সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধি অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হয়। এই তিথিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয়। এই বিশেষ দিনটিতে আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠি। বাংলার প্রতিটি গৃহস্থ বাড়িতে মা সরস্বতীর পূজা আরাধনা তো হয়ই, সেই সঙ্গে সঙ্গে এই বিশেষ দিনে সমস্ত স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মা সরস্বতীর বিশেষ পূজা আরাধনা মহা ধুমধামের সহিত করা হয়। বন্ধুরা, এই বিশেষ দিনটিতে ভক্তি ভরে মা সরস্বতীর পূজা আরাধনা করলে মায়ের আশীর্বাদ তো অবশ্যই লাভ করা যায়, কিন্তু সেই সঙ্গে এই দিনে আমাদের কিছু বিশেষ নিয়ম অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে প্রথমেই আসে খাদ্য খাবার গ্রহণ করার নিয়মবিধি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেয়ার করব সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী তিথিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলি আমাদের কখনোই খাওয়া উচিত নয় এবং বাড়িতে রান্না করাও উচিত নয়। সে বিষয়ে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া বন্ধুরা, এমন একটি বিশেষ খাবার রয়েছে যা এই দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিন খেতে হয়। তাই বন্ধুরা, কোন কোন খাবার আপনারা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন গ্রহণ করবেন আর কোন কোন খাবার গ্রহণ করবেন না, সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করুন। আর শ্রবণ করার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আত্মীয় স্বজন পরিজনদের কাছে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নিয়ে যাক এই বছর 2025 সালে সরস্বতী পূজা কবে পড়েছে, পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং পুজোর বিশেষ শুভ মুহূর্ত কখন, সমস্ত কিছুই আমরা প্রথমেই জেনে নিই। তো বন্ধুরা, এই বছর 2025 সালে সরস্বতী পূজা পড়েছে 3রা ফেব্রুয়ারি 2025 এবং 20শে মাঘ 1431 সোমবার। আর পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরাজি 2রা ফেব্রুয়ারি 2025 এবং 19শে মাঘ 1431 রবিবার দুপুর 12টা বেজে 12 থেকে, এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 এবং বাংলা 20শে মাঘ সোমবার সকাল 9:59 পঞ্চমী তিথি শেষ হচ্ছে। বন্ধুরা, উদয় তিথি অনুসারে সরস্বতী পুজো করা হবে 3রা ফেব্রুয়ারি সোমবার দিন, কারণ বসন্তে পঞ্চমী বা সরস্বতী পূজা সাধারণত সূর্য উদয়ের পর করতে হয়, অর্থাৎ পঞ্চমী তিথির সময়কালের মধ্যে যেই দিন সূর্য উদয় হবে সেই দিন সরস্বতী পূজা করতে হবে। সেই জন্য উদয়া তিথি অনুসারে বাংলার 20শে মাঘ এবং ইংরেজি 3রা ফেব্রুয়ারি সোমবারই সরস্বতী পূজা আমাদের অনুষ্ঠিত করতে হবে। আর বন্ধুরা, এই বছর 2025 সালে সরস্বতী পূজার বিশেষ শুভ সময় হচ্ছে 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 6:22 থেকে সকাল 9:59 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যেই আপনারা চেষ্টা করবেন মা সরস্বতীর পুজো দিয়ে দেওয়ার এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার। তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু কাজ আছে ও কিছু নিয়ম আছে যেগুলি আমাদের সকলেরই মেনে চলতে হবে, তবেই আমরা মা সরস্বতীর প্রকৃত আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারব। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র একটি তিথি, তাই এই দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা
আর যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তো অত্যন্তই শুভ। আর যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার। তারপর ঘুম থেকে উঠে আপনারা বাসি কাজবাজ সম্পূর্ণ করে স্নান করে নেবেন এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা পুজোর কাজে হাত দেবেন। বন্ধুরা, স্নান করার পূর্বে আপনারা এই দিন কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করতে পারেন, তাহলে তা অত্যন্তই শুভ। এই দিনে সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করা খুবই শুভ, কেননা সাদা বস্ত্র আর হলুদ বস্ত্র মা সরস্বতীর অত্যন্তই প্রিয়। বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নিয়ে যাক এই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর তিথিতে আপনারা কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না বা খাবেন না। বন্ধুরা, সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মূলো। বন্ধুরা, মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ, অর্থাৎ মাঘ মাসে মূলো খেতে নেই। মাঘ মাসে মূলো খেলে আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়। বাংলা প্রবাদেও রয়েছে মাঘ মাসে মূলো খেলে বংশ নষ্ট হয়। এমন সংস্কারের পিছনে অবশ্যই কিছু ব্যাখ্যাও রয়েছে। আসলে দেখা যায় মাঘ মাসে মূলতে এমন কিছু সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই সময়ে মূলো খেলে সন্তানের ক্ষতির একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চার কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে। তাছাড়া এই সময় মূলো খেলে তা সহজভাবে হজমও হয় না, তার ফলে পেটের নানা রকম রোগ দেখা দেয়। তাই মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই বন্ধুরা, আপনারা ভুলেও সরস্বতী পুজোর দিন কোনোভাবে মূলো গ্রহণ করবেন না। এর ফলে আপনাদের জীবনে নানা রকম দোষ লাগতে পারে, যেমন গ্রহদোষ, বাস্তুদোষ, নবগ্রহ দোষ, এবং আপনারা বিভিন্ন রকম রোগে শোকেও ভুগতে পারেন। তাই এই সবজিটি এড়িয়ে চলুন সরস্বতী পুজোর দিন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে লাউ। বন্ধুরা, বাংলা বর্ষপঞ্জিকা মতে এমন কিছু কিছু মাস রয়েছে যে মাসে লাউ খাওয়া একদমই উচিত নয়। মাঘ মাসও তার মধ্যে একটি। মাঘ মাসে লাউ খেলে সেটি হজম হয় না এবং আমাদের শরীরে নানা রকম প্রবলেম তৈরি করে, যেমন আমাদের পেটে যন্ত্রণা, পেটে ব্যথা বা সর্দি কাশির প্রবলেমও তৈরি হয়। এছাড়া বন্ধুরা, এই সময় লাউ খেলে শরীরের সাথে সাথে বিভিন্ন প্রকার দোষও লাগতে পারে, যেমন পিতৃদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ ইত্যাদি। তাই বন্ধুরা, আপনারা ভুল করেও বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথিতে কখনো ভুলেও লাউ বা লাউয়ের তরকারি খাবেন না। তৃতীয় যে খাবারটি আপনারা খাবেন না সেটি হচ্ছে বেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা শ্রী পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন ভুল করেও বেল খাবেন না। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করার বিধিনিষেধ রয়েছে, যেগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত। যেমন পঞ্চমী তিথিতে বেল খেতে নেই। তাই বন্ধুরা, সরস্বতী পুজো যেহেতু পঞ্চমী তিথিতে হয়, সেই জন্য আপনারা সরস্বতী পুজোর দিন বেল গ্রহণ করবেন না। চতুর্থ যে খাবারটি আপনারা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে খাবেন না সেই খাবারটি হলো করলা, উচ্ছে বা তেতো জাতীয় খাবার। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনার মুখ বা জিভ কোনোভাবেই তেতো করবেন না। বলা হয় মানুষের জিভে হচ্ছে মা সরস্বতীর বাস। তাই এই বিশেষ দিনে মুখে কোনো তেতো জাতীয় খাবার তুলবেন না। আর স্বাস্থ্যসম্মত দিক থেকেও বলা হয় যে এই সময় করলা বা উচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড় বাসা বাঁধে, এই জন্য এটি স্বাস্থ্যের দিক থেকেও হানিকারক। তাই আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় খাবার, বরঞ্চ আপনারা এর পরিবর্তে সারাদিন উপবাস করে মা সরস্বতীর প্রসাদের মধ্য থেকে যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি গ্রহণ করতে পারেন, বিভিন্ন রকম ফল মূল গ্রহণ করতে পারেন এবং মায়ের ভোগের খিচুড়িও গ্রহণ করতে পারেন, কিন্তু ভুল করেও তেতো জাতীয় খাবার একদমই খাবেন না। তো পঞ্চমত আপনারা যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে কলার থোড়। বন্ধুরা, কলা বা কলা গাছের বিভিন্ন অংশ দিয়ে পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বন্ধুরা, সরস্বতী পুজোর শুরুর আগে থেকে সর্বপ্রথম গণেশের পুজো করা হয়।
এবং গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে। তাই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিন কলা গাছের কাণ্ডকে খাদ্য হিসেবে গ্রহণ করা একদমই উচিত নয়। এবং শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিন কলার থোড় খাওয়া একদমই উচিত নয়। এতে গ্রহদোষ লেগে যায় এবং জন্মকুণ্ডলিতে দোষ লেগে যেতে পারে। তাই সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু কলার থোড় একদমই খাবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর দিন কোনো প্রকার আমিষ দ্রব্য যেমন মাছ, মাংস, ডিম এগুলো গ্রহণ করবেন না এবং বাড়িতেও তুলবেন না। চেষ্টা করবেন আমিষ দ্রব্য বর্জন করার। আর বন্ধুরা, এই দিন আপনারা পোড়া জাতীয় খাবারও গ্রহণ করবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া। এই দিন পোড়া জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না। আর বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই মা সরস্বতীকে নারকেলের কুল নিবেদন করবেন এবং পুজোর পর সেই কুলটি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন। তাহলে মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আপনারা। কারণ নারকেলের কুল হলো মা সরস্বতীর জ্ঞান প্রদানকারী ফল। এই ফলটি মাকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করলে জ্ঞান ও বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত করা যায়। এছাড়া এই দিন মা সরস্বতীকে হলুদ রঙের ভোগ নিবেদন করা উচিত এবং পুজোর পর সেটি গ্রহণ করা উচিত। এর ফলে আমাদের জ্ঞান ও সৌভাগ্য বৃদ্ধি ঘটে। তো তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।